জয়গুরু। এক বাঙালি দম্পতি তারা আচার্যদেবের কাছে গিয়েছিলেন। এই বাঙালি দম্পতি বর্তমানে দিল্লিতে থাকেন। অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু সন্তানরা বড় হয়ে মা বাবার কষ্ট বুঝতে চাইছে না। যথেচ্ছ অর্থ অপব্যয় করছেন। প্রণাম নিবেদন করে সমাধান জানতে চাইলেন আচার্যদেবের কাছে। উত্তরে আচার্যদেব বলছেন, যদিও সময়টা অনেকটা পেরিয়ে গেছে, ছোট থেকেই সন্তানকে জীবনের গল্প বলতে হয়। মা তার জীবনের গল্প বলবে সন্তানকে, বাবা তার ছোটবেলার গল্প বলবে, পরিবারের গল্প বলবে। এরকম করে পরিবারের কালচারের প্রতি বাচ্চার একটা শ্রদ্ধাবোধ জন্মাবে। এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুণে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে। এভাবেই একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে। তারপর নিত্য সাধনার মধ্যে দিয়ে বাচ্চার মনের জমিটা গজিয়ে ওঠে, আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে। তখনই যেমন গাছ রোপণ করবে তেমনই ফল দেবে। বাচ্চাকে বলতে হয়, তুমি আজকে যেখানে এসেছো, তোমার ছোটবেলাটা আজ যেমনভাবে কাটছে, আমাদের ছোটবেলাটা এরকম ছিল না। এই যে সামান্য থেকে অসামান্যে পৌঁছাবার যাত্রা, এই ধারণাটা ওদের মধ্যে ছোটবেলা থেকেই ফুটিয়ে তুলতে হয়। এই কথা কোনো স্কুলে পড়াবে না, কোনো শিক্ষক বলবে না। বাবা মায়েদেরই দায়িত্ব এই কাজটা করা। কিন্তু বাবা মারা কি করে? বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব, এত বছর এই মাস এই দিন পরে এই জিনিসটা করব, এই স্কুলে পড়াবো, ওই কোচিংয়ে দেব, এই দিন ওই রকম করে চলবো, এরকম করে চলে বলেই জীবন সবার আগে তাকে বোকা বানিয়ে দেয়। গীতায় ভগবান বলেছেন, তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না। কিন্তু আমরা তো আগে থেকে ফলের আশাই করে চলেছি, তাই না? আর মনে মনে বলছি, এটা তো প্ল্যানিং। আসলে এটা প্ল্যানিং নয়, প্ল্যানিং এরকম হয় না। বন্দে পুরুষোত্তম।